হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? মুগ্ধা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, ঘড়িতে বাজে সকাল ওই 7:30 মতো। তবে চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। সকালের সমস্ত কাজবাজ শেষ, আর এখন আমি বানিয়ে নিচ্ছি মাম্মামের জন্য স্কুলের টিফিন। আর আজকে আমি ওকে স্কুলের টিফিনে দিচ্ছি গোলা রুটি, যেটা আজকে আমি একটু অন্য রকমের করছি। আটা তো নিয়েছি, সেখানে দিয়েছি একটা ডিম, তার সাথে দিয়েছি গাজর আর ওই স্বাদ অনুসারে নুন। তো সেটা দিয়ে একদম ভালো করে মেখে তারপর এই তো তেলে একটা একটা করে ভেজে নিচ্ছি। তো তারপর একবারে চলে আসলাম স্নান সেরে পুজো দিতে। তো তোমরা দেখতেই পেলে যে আমি মামামের জন্য স্কুলে টিফিন বানিয়েছিলাম। তো স্কুলে টিফিন বানিয়ে ওকে রেডি করিয়ে স্কুলে দিয়ে এসে না তারপর চলে এসেছি স্নান করে পুজো দিতে। স্কুল থেকে আসার সময় আমি আজকে ঠাকুরের জন্য একটু মিষ্টি এনেছিলাম, আর ফুল হাজব্যান্ড তার আগের দিনেই এনে রেখেছিল, ওই গাঁদা ফুল। তো যাই হোক, এখন স্নান সেরে ঠাকুর পুজোটাও দিয়ে দিচ্ছি। আর এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 9টা। এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর এই তো পুজো টুজো সেরে এখন চলে আসলাম চা খাবো। জানো তো সকাল থেকে কিছুই সেভাবে খাওয়া হয়নি, সেভাবে বলতে কিছুই খাইনি, এক গ্লাস জলও খাইনি। তো এখন জল টল খাবো, গলা টলা ভেজাবো, তারপর চা খাবো। তো ধীরে সুস্থিরে বসে একটু চাটা খাবো, তারপর দেখবো ব্রেকফাস্টও কিন্তু করতে হবে। আর আজকে ব্রেকফাস্টে ছিল ইডলি আর তার সাথে বন্ডা, যেটা তো আমার ভীষণই ভালো লাগে। তো হাজব্যান্ড ঘুমোতে যাওয়ার আগে ও এসব বাইরে থেকে কিনে এনেছিল, কিনে এনে ও নিজে খেয়ে ঘুমিয়েছে আর আমার জন্য রেখে দিয়েছে। আর ভেবেছিলাম হয়তো মাম্মামকে স্কুলে দেবো, তার জন্য ভাবলাম যে না, যদি না খায়, ও তো আবার কোনো ঠিক নেই, যদি না খায় তো তার জন্য ওকে আলাদা করে আমি গোলা রুটি বানিয়ে দিয়েছি। যে যদি কোনো দিন মাম্মাম ঘরে থাকে আর এগুলো জিনিস আনা হয় তখন কিন্তু খায়, কিন্তু এখন যদি স্কুলে দিই হয়তো ও নাও খেতে পারে, মানে ওর তো বায়নার কোনো ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, এখন আমি বসে একদম ফ্যানের নিচে আরামে ধীরে সুস্থিরে বসে খেয়ে নিচ্ছি। কিন্তু মাথার মধ্যে তো একটা টিকটিক করছেই যে তারপর কিন্তু রান্নাবান্নাটাও বসাতে হবে। আর এই তো চাটা খেয়ে চলে এসেছি, এখন রান্নাবান্না বসিয়ে দেব। আর আজকে এখানে বানাচ্ছি আমি বড়া, যেটা হচ্ছে ছানার বড়া। কালকে না আমার কি বলবো, পুরো 500 দুধ, জানো তো, একদম ছানা কেটে গেছে। তো ওগুলো আমি ছানাগুলোকে রেখে দিয়েছিলাম, ভাবছি আজকে একটু ছানার বড়া করে তরকারি করব, যেটা আমার বরমশাই খেতে ভীষণ ভালোবাসে। আর আমি জানো তো সময়ের কাজ একটু সময়ের মধ্যেই করার চেষ্টা করি। ওই সারাদিন সংসারের কাজগুলোকে এক নাগাড়ে টেনে নিয়ে যাব, সেটা আমার একদমই ভালো লাগে না। তার জন্য আমি একটু তাড়াহুড়ো করেই কিন্তু কাজবাজগুলো করার চেষ্টা করি। আর হ্যাঁ, সেটা কিন্তু অবশ্যই ভালো করে করতে হবে। এই না যে যেমন তেমনভাবে করে নিলাম তাড়াহুড়ো করে, সেটা করলে কিন্তু একদমই চলবে না। আর সেটা কিন্তু আমি একদমই করি না। আর এই যে ছানার বড়া আমার একদমই হয়ে গেছে। আর তার আগে তোমরা দেখতে পেলে যে আমি একটা ভাজা করছিলাম, সেটা হচ্ছে আলু আর পুঁই মিটুলি ভাজা। একটু পেঁয়াজ দিয়ে পুঁই মিটুলিকে আমি ভেজে নিয়েছি আলুর সঙ্গে আর কি। তো যাই হোক, ছানার বড়াটা আমার ওখানে হয়ে গেছে। আর এখন আমি ছানার তরকারিটা বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম কড়াইতে একটু তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, ওই দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, গোটা জিরে দিয়ে। আর এখন আলুটাকে দিয়ে দেব, আর নুন হলুদ দিয়ে না ভালো করে ভেজে নেব। আজকে যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক আর ছোট্ট একটা কমেন্টসের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না।
তো এই তো আমি নুন হলুদ দিয়ে এখন আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর মাম্মাম এখনও স্কুল থেকে আসেনি, ওর পাপা যাবে ওকে আনতে। যদি ওর পাপা এখনও ঘুমোচ্ছে, আজকে সকালে ওর ভালো করে ঘুম হয়নি। তো দেখি ও যদি ঘুম থেকে না ওঠে তাহলে কিন্তু আমিই যাব ওকে স্কুল থেকে আনতে। আর এই যে দেখো আমার আলু আর পুঁই মিটুলি ভাজা একদম হয়ে গেছে, আর এখন এটাকে আমি নামিয়েও নেব। আর এই তো দেখো ছানার তরকারিটা আমার একদম রেডি, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমাকে কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। আর এখানে হচ্ছে আলু আর পুঁই মিটুলি ভাজা, আর তার সঙ্গে করছি মামামের জন্য মাছের ঝোল, যেটা আলু আর বেগুন দিয়ে। বাই বাই বাই। কোথায় যাবে? স্কুলে? শুলে যাবে? শুলে? এই যে হালুম আছে কিন্তু, তোমরা কি দেখতে পাচ্ছ? মামা কিন্তু সত্যি সত্যি কিন্তু বাইরে একা একাই চলে যাচ্ছে। এখন আমাকে ছুটতে হবে ওকে আনতে। কি বলবো, আমি তো বুঝতেই পারলাম না যে দরজাটা খুলে দিলে ও একা একা চলে যাবে। রোজ এটাই করে জানো তো, স্কুল থেকে আসার পরে দুপুরে খাওয়া দাওয়ার পরে ও স্কুলের ব্যাগ নিয়ে পিঠে নিয়ে বলবে বাই আমি আসছি। আর দরজাটা তো সবসময় তো খোলা থাকে না, যখন লাগানো থাকে আর কি দরজায় গিয়ে বাড়ি মারবে। আর যদি খোলা পায় তো দুষ্টু আমার ব্যাগ নিয়ে একদম বাইরে চলে আসে। যা এত সাহস হয়েছে আর কি বলবো। ও স্কুলে যেতে ভীষণ পছন্দ করে, খুবই ভালোবাসে আর কি স্কুলে যেতে। তো চলো, মেয়ের সঙ্গে অনেক দৌড়াদৌড়ি করলাম, আর এখন দুপুরের ভাতটাও খেয়ে নেব। আলু আর পুঁই মিটুলি ভাজা নিয়ে নিয়েছি, ছানার তরকারিটা পরে নেব। আর মাছ ভাজা দেখছো আধা নিয়েছি, এত বড় মাছের টুকরোটা না, তো দুজনে আধা আধা করে নিয়ে নিলাম। তো চলো ভাত খেতে খেতে আজকে ভিডিওটাও এখানে শেষ করব। আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা বাই।